অর্ণবের বয়স তখন মাত্র 25। নিজের জীবনটা নিজের মতো করে গড়ার স্বপ্ন দেখছিল সে। কিন্তু মা বাবার চাপে হঠাৎ করেই তাকে বিয়ে করতে হলো। পাত্রী বাবা মার বন্ধুর মেয়ে মধু। শান্ত ঘরোয়া স্বভাবের মেয়ে, যার জীবনের ধ্যান ধারণা, রুচি সবকিছুই অর্ণবের থেকে একেবারে আলাদা। অর্ণব বড় হয়েছে শহরের ব্যস্ততা আর আধুনিকতার মধ্যে, আর মধু গ্রামের শান্ত পরিবেশে। মধুর কাছে সংসার আর পরিবারের দায়িত্বই প্রধান, কিন্তু অর্ণব চেয়েছিল আরও সময় নিতে, নিজের কেরিয়ারে মন দিতে। কিন্তু বিয়েটা হয়ে গেল। অর্ণব তেমনভাবে মধুকে অস্বীকারও করেনি, স্বীকারও করেনি। তবে সে মধুকে আদৌ ভালোবাসত কিনা তা নিয়ে নিজের মনেই সংশয় ছিল। বিয়ের মাস 6 পরে একদিন অফিসে অর্ণবের দেখা হলো অদিতির সঙ্গে। স্মার্ট, আত্মবিশ্বাসী, কর্মঠ এক নারী। প্রথম দেখাতেই অর্ণব মুগ্ধ হয়ে গেল। সময়ের সঙ্গে সঙ্গে অদিতির প্রতি এক অদ্ভুত টান অনুভব করতে লাগলো সে। অর্ণব জানত এটা বন্ধুত্বের থেকে অনেক বেশি কিছু, কিন্তু সে কখনোই কিছু বলার সাহস পায়নি। অর্ণব আসলে জানত তার জায়গা আসলে কোথায়। তার পরিবার, তার স্ত্রী, এই সম্পর্কগুলোর প্রতি তার ভালোবাসা না থাকলেও একটা দায়িত্ব আছে। মধু হয়তো তার জীবনের ভালোবাসা নয়, কিন্তু তার পাশে সবসময় নিঃশব্দে নিঃস্বার্থভাবে সে থেকেছে। একদিন রাতে অর্ণব বারান্দায় দাঁড়িয়েছিল। মধু এসে পাশে দাঁড়ালো, এক কাপ কফি এগিয়ে দিল। অর্ণব হঠাৎ বলল, মধু, তুমি খুশি তো আমার সঙ্গে? মধু মৃদু হেসে বলল, তুমি যদি খুশি থাকো আমিও থাকবো। সম্পর্ক মানে শুধু দুজনের সম্পর্ক নয়, বিশ্বাস, দায়িত্ব, ভালোবাসা। আমি তোমাকে বিশ্বাস করি, এটাই যথেষ্ট। অর্ণব বুঝল, হয়তো সে অদিতিকে ভালোবেসেছিল, অদিতি তার মনের মতো, কিন্তু মধুই তার সংসার। ভালোবাসা সবসময় প্রকাশ করা যায় না, কিছু ভালোবাসা থেকে যায় মনের গোপন কোণে। তবে জীবনের আসল মূল্যায়ন হলো যে মানুষটা নিঃশব্দে আমাদের পাশে থাকে, তাকে মূল্য দেওয়া। অর্ণব স্থির করল সে আর পেছনে ফিরে তাকাবে না। জীবনের প্রতিশ্রুতি পালন করাই আসল ভালোবাসা।